সর্বদাই একটাই কথা বলে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে এই জগতের সংসারে ভক্তের মান বাড়াবার লাগে। ভক্তকে বড় জায়গা দেবার জন্য ভগবান কাল রাত্রিবেলা নিজে থেকে হেরে গেছে। হেরে গিয়ে জগৎকে দেখালো যে জগৎ ভালো করে দেখে নাও, আজকে আমার থেকে ভক্ত কত উপরে। কারণ ভগবান বারবার বলেছে আমি ভক্ত চরণ বড় ভালোবাসি। হ্যাঁ, ভগবান এতটাই ভক্তকে ভালোবাসে, তার প্রমাণ দিয়ে গেছে বাবা মহাভারতে রাজস্বই যজ্ঞে। ভালো করে আস্বাদন করেন কতটা আমার ভগবান ভক্তকে ভালোবাসে। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে বাবা ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। আর সবাইকে যখন একটা একটা করে, যেমন যজ্ঞ করতে গেলে তো বাবা একটা দুটো কাজ নয়, অনেক কাজ, অনেক লোকের দরকার। তো ভগবান কৃষ্ণ সবাইকে একটা একটা করে দায়িত্ব দিচ্ছেন। আর ভগবান কৃষ্ণ হেসে যেই না দাঁড়িয়ে আছে, যুধিষ্ঠির মহারাজ হেসে বলল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান হেসে বলেছিল, সে কি যুধিষ্ঠির দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর তুমি কি জানো আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি? সে কি সবাই একটা করে কাজ করবে আর তুমি করবে দুটো কাজ? বলে হ্যাঁ আমি দুটো কাজ করব। কি কি কাজ? বলে শোনো, আমার প্রথম কাজ হবে হরি বল, এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব। ভালো করে বিচার করবেন মা, শুধু কীর্তন শুনলে হবে না, একটু তলিয়ে ভিতরে যেতে হবে। ভগবান যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তিনি আজকে রাজস্বই যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিয়েছেন। শুধু পা ধোয়া না, আরো কাজ নিয়েছে। এই যে ভগবান শুধু পা ধোয়াচ্ছেন, আর একটা কাজ কি করলো না, যত যত ভক্ত এসে বাবা প্রসাদ পেয়েছিল, আমার কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নিজের হাতে তুলে নর্দমায় ফেলেছিল। কিন্তু এখানে আমাদের প্রশ্ন, ভগবান হয়ে বাবা তিনি পা ধোয়াচ্ছে কেন? কি বাবা, ভগবান তো সাধারণ কোন মানুষ নয়, সে মনে করলে একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। তাহলে সেই ভগবান আজকের পা ধোয়ার দায়িত্বটা নিয়েছে কেন? এমনি এমনি পা ধোয়ালো না বাবা। কেন পা ধোয়ালো জানো? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভগবান, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শেখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী আর তাহলে বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান আজকে নিজে আচরণ করে জগৎকে শেখালো, ওরে জগৎ আমি নিজে ভগবান হয়ে ভক্তদের চরণ ধোয়াচ্ছি, ওরাও আমাকে দেখেছে। বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে মা পা ধোবার ব্যবস্থা করতে হবে। আগেকার দিনের নিয়মগুলো ছিল, আর এই আমাদের মতো মেয়েরা বাবা আমরা সব গন্ডগোল করে ফেলব, বিশ্বাস করতেই চাই না। কিন্তু যে কজন আছেন চরণ ধরি আমি বলে যাই, চেষ্টা করবেন বাবা, বাড়িতে যদি গুরুজন আসে সবার আগে নিজের হাতে তাদের চরণ যুগল একটু ধৌত করে দেবে। অনেক মায়েরা প্রশ্ন করবেন, মৌমিতা সাধুগুরু বৈষ্ণব যদি না পাই, গুরুদেব দেহ রেখেছেন, গুরুদেবও বেঁচে নেই, তাহলে? তাদেরও ব্যবস্থা করেছেন ভগবান। কি করেছে জানো?
যদি যাদের ঘরের বাবা মা জীবিত আছে বা শ্বশুর শাশুড়ি জীবিত আছে, যারা হারিয়ে ফেলেছো বাবা মরার আগের দিন পর্যন্ত কাঁদলে তো আর পাবো না, যাদের আছে বাবা মা বা শ্বশুর শাশুড়ি, চেষ্টা করবে। আমার কথা নয়, ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলেছিল, সুদামা এই পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো আমার কৃষ্ণ বলেনি সবার আগে আমি বড় গুরু। বাবা যে বড় হয় সে কোনোদিন মাথা তুলে বলে না আমি বড়। সমাজ যদি তাকে বলে বড় তো বড়। আর দেখবেন বাবা বড় যদি হতে চাও সবার আগে বাবা ভক্ত পদতলে লুটিয়ে যায়। যেমন ভক্তদের চিনবে কি করে, ভগবান চিনবে কি করে? ভগবান চিনবে চরণে আর ভক্ত চিনবে নয়নে। ভক্ত যারা হবে বাবা আহামরি চেহারা হয় না, ভালো করে লক্ষ্য করবেন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভক্ত দাস প্রভু এই 6 গোসাইয়ের পরিচরণ বন্ধ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরো। নামাচার্য হরিদাস ঠাকুর চেহারাগুলো দেখেছি। ভক্ত যদি হও তোমার রুগ্ন শুকনো দেহ হবে, সদাই কৃষ্ণ নামে নয়ন ভিজবে। একবার কৃষ্ণ নামে যার হৃদয়টা দুলে ওঠে, ভক্ত চিনবে ভক্তির নয়নের দিকে তাকালে যে সর্বদা কৃষ্ণ নামে ভেসে যায়। ত্রিনাদপি শুনিয়েছিল তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সাজা। সাধা হবে তৃণের মতো, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। গাছ রোদেতে দাঁড়িয়ে আছে, বৃষ্টিতে ভিজছে, তবু দেখো শক্ত হয়ে গাছ দাঁড়িয়ে আছে। একটুখানি অক্সিজেন, কোন মানুষ যদি অসুস্থ হয় একটুখানি অক্সিজেনের দাম কত, আর ওই গাছপালা দেখো আমাদের কত কত অক্সিজেন দেয়, তবু আমরা মূর্খ জীব, আমরা সেই গাছের ডালপালা ছিটে দিই। তবু কিন্তু গাছ প্রতিবাদ করে বলি না যে আমি তোমাদের এত এত অক্সিজেন দিই, তোমরা কেন আমাকে এমন ডালপালা ছিটে দাও। বৈষ্ণবতা অর্জন করতে গেলে, ভক্ত হতে গেলে ওই ঘাসের মতো নিচু হতে হবে আর গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। কেউ যদি হাজার কত কথা বলে যায় তুমি তার মুখের উপরে একটা কথা বলতে পারবে না। যদি একটা গালে চর মেরে যায় আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে অপরাধ না করেও স্বীকার করো যে আমি অপরাধ, তবেই তুমি কিঞ্চিত ভক্ত হবা, সৌভাগ্য অর্জন করবে। তাহলে ভক্ত চিনতে গেলে বাবা তার নয়নে দেখতে হবে, আর ভগবান চিনতে গেলে চরণ দর্শন করতে হবে। তো আজকে সেই বিশ্বের সৃষ্ট মালিক ভগবান সুদামাকে বলেছিল পৃথিবীর মাটিতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা। আমার কথা নয়, আমার কথা বিশ্বাস করতে হবে না। যেতে হবে না নবদ্বীপ, যেতে হবে না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না। একবার জীবিত ভগবানকে বছরান্তর সেবা করো। আর জীবিত ভগবান যে কথা বলতে পারে, যে খেতে পারে, তাকে সেবা করো। মাটির মূর্তি সেবা করো, পাথরের মূর্তি সেবা করো, পিতলের মূর্তি সেবা করো, ভালো ভালো খেতে দাও, খায় না, কথা বলে না, তাকে তুমি সেবা করছো। বছরান্তর দুর্গা পূজা, কালী পুজো সব পুজো করছো। ওই জীবিত ভগবানকে বছরান্তর একবার পূজা করো।
এটা মনুষ্য জীবনে কর্তব্য বাবা, যে বছর অন্তর একবার বাবা মাকে আসনে বসাও। আমরা হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, বাবা মার চরণ যুগল ধৌত করে, বাবা মার চরণে একটু পুষ্প নিবেদন করে, বাবা মাকে প্রণাম করে, একটু নিজের হাতে বছর অন্তর একবার যত্ন করে বাবা মাকে খাইয়ে দাও। যদি তোমার চরিত্র এমন হয়, ভগবান বলছে তাকে কোথাও যেতে হবে না, তাকে কৃষ্ণ বলতে হবে না, আমি কৃষ্ণ দয়াময়, সারা জীবন সেই ভক্তের দরজায় বন্দী হয়ে যায়। তাই বহু প্রেমানন্দে করিব। তাই তো আমার ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার কাজটা করছে। কেন? নিজে আচরি ধর্ম জীবেরই শিক্ষা, সবাইকে চৈতন্য দান করছে ভগবান। শুধু পা ধোয়ালো না, আর একটা কাজ, ভক্তরা প্রসাদ পেয়েছে। যেমন কালকে কত ভক্ত প্রসাদ পাচ্ছে, কত অন্ন ব্যঞ্জন তৈরি হয়েছে, জানি না বাবা কারা পাতাগুলো গুড়িয়েছে। যদি তাদের কানে যায় আমার এই আওয়াজ, যারা ওই এঁঠো পাতাগুলো গুড়িয়েছে তারা নিজেরা জানে না কি অমূল্য সম্পদ তারা কাল পেয়েছে। কারণ আমার ভগবান কৃষ্ণ ওই কর্মটা রাজস্বী যজ্ঞে করেছিল। শুধু পাতাগুলো ফেলেনি, আরো একটা কাজ করেছিল। যেখানে পাতাগুলো ফেলছে না, ভক্তরা প্রসাদ পেয়েছে, এঁঠোগুলো পাতাতে লেগে আছে, কৃষ্ণ দয়াময় আড়ালে গিয়ে ওই পাতা থেকে এঁঠো তুলে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। বুঝে ভাবিবে তাই বল হরি বল হরি বল হরি বল। বুঝে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আমি ভক্ত
ভক্ত বড় ভালো আমি যে গীতায় বলেছি আনন্দ চিন্তায় তোমায় যে যাব পরমাশাতে তশানিতা ভিজুতানা জগৎখেয়া মহামহ ভক্ত যদি সব কিছু ত্যাগ করে কৃষ্ণ চরণে আশ্রয় করে ভক্তের যদি সেবা আমি ভগবান হই সেই ভক্তের সেবার জন্য ওই জগৎ খেয়াল মহামহ আমি ভক্তের বোঝা বোঝা মামা কিন্তু ডাকার মতো যদি ডাকা ভালো মতো যদি বসা আমার ভগবান যেদিন প্রহ্লাদের ওই মুখে মা বিষের নাড়ু তুলে দিল যখন কারাগারের মা যেখানে আমার কৃষ্ণ দয়া মায় ওই বিষের নাড়ু নিয়ে বিষটা নিজে খেয়ে নিয়ে ওই অমৃত ভক্তের বদনে তুলে দিল হিরণ্যকশিপু জানে যে প্রহ্লাদের মৃত্যু হয়েছে কারণ ওই কালকুট বিষ খেলে কোনদিন কেউ বাঁচে না এইবার হিরণ্যকশিপুর যে প্রহরী পাহারা দিচ্ছিল তাকে ডাক দিয়েছে প্রহরী একবার গিয়ে দেখে আয় আমার প্রহ্লাদ মরেছে কিনা যেই না হিরণ্যকশিপুর প্রহরীকে ডাক দিয়েছে প্রহরী নিজের চোখে দেখে এলো প্রহ্লাদ ওই কারাগারের মাঝখানে এক জ্যোতির্ময় পুরুষ প্রহ্লাদের হাত থেকে নাড়ুটাকে সেবা করে বাইরে অমৃতটাকে প্রহ্লাদের বদনে তুলে দিচ্ছে সেই রূপ দর্শন করে ওই প্রহরী হিরণ্যকশিপুরকে বলল মহারাজ আজ থেকে তোমার এই কর্ম আমি করব না কেন আজ আমি কারাগারে যে রূপ দর্শন করলাম কারণ স্বয়ং ভগবান ওই প্রহ্লাদের নাড়ুটা নিজের মুখে সেবা করিল আমি ওই প্রহরী হয়ে নিজে চোখে দেখলাম হিরণ্যকশিপুর প্রহরীর কাছে করজোড়ে করে বললেন প্রহরী একবার গিয়ে দেখে আয় ওই নাড়ুর কোনা যদি একটু পড়ে থাকে ওই একবারে একবার এলে
ভক্তের বদনে উচ্ছিষ্ট প্রসাদে যদি আমি একটু সেবা করি, আমার অসুর জন্ম আমি মুক্তি পাবো। কিন্তু ভগবানের কাছে কেঁদে বলি, হে দয়াময়, আমার প্রহ্লাদের মতো অনুরাগী আমি কেন হলাম না? আমার যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, আমরাও প্রহ্লাদের মতো কৃপা লাভ করতে পারি। তাই ভক্তবৎসল ভগবান ওই ভক্তের এঠোগুলো যখনই গায়ে মাখে, যুধিষ্ঠির মহারাজ ছুটে এসেছে, কৃষ্ণ ভক্তদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়, ভক্তদের এঁঠোগুলো মাপছিস, এটা কেন করছিস? ওদের পা ধোয়াচ্ছিস ঠিক আছে, এঁঠো পরিষ্কার করছিস ঠিক আছে, কিন্তু এঁঠোগুলো মাপছিস কেন কৃষ্ণ? ভগবান হেসে বলল, যুধিষ্ঠির দাদাকে, দাদা গো, এই জগতে সবাই তো অপরাধী করে, সবার পাপের বিচার আমি স্বয়ং ভগবান করি। দাদা সবাই পাপী, আর আমি কি জানো? বলি আমি হলাম দাদা মহা পাপী, এ জগতে সবার যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ তুমি কি এমন পাপ করেছো? বলে, জানো দাদা, পাপটা তো বৃন্দাবনে কৃষ্ণ অবতারই করি নাই। তাহলে কবে করেছিলে? ত্রেতা যুগে রামচন্দ্রের অবতারে, যেদিন রাম অবতারে 14 বছরের জন্য বনবাসী হলো। হরি বল। বাবা একজন দাস ছিল, কে গো? হনুমান, তাই না? এইটা হনুমানের মৃত্যু উপলক্ষে অনুষ্ঠানটা হয়। বেশ, তাহলে তো একটু বলতেই হয় বাবা। এই হনুমান দাস কিন্তু রামচন্দ্রের প্রথম ছিল না, হনুমান দাস ছিল বাবা সুগ্রীবের। ভালো করে যারা রামায়ণ পড়বেন, রামায়ণ জ্ঞানী, ভালো করে দেখবেন রামচন্দ্রের দাস নয়, সুগ্রীবের দাস ছিল। হ্যাঁ,
তাহলে সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে দেখভাল করবার জন্য। হ্যাঁ, যেমন কালকের আমার কীর্তনে যারা ডোনেট করেছে, যারা সাহায্য করেছেন কালকের আমার উত্তর গোষ্ঠ, তারা তো আমার এই দেশের কাজে লেগেছে, দেশ রক্ষার জন্য তারা লেগেছে। ঠিক ঠিক সেই রকম রামচন্দ্রকে রক্ষা করবার জন্য সুগ্রীব হনুমানকে পাঠিয়েছিল রামচন্দ্রের কাছে। তাহলে হিসাবে রামচন্দ্রের দাস নয়, পরে দাস হয়েছে হিসাবে বাবা হনুমান সুগ্রীবের দাস ছিল, সুগ্রীবের কাছে কর্ম করত। আর সুগ্রীব পাঠিয়েছিল রামচন্দ্রকে মানে সব সময় সুরক্ষিত করবার জন্য হনুমানকে দায়িত্ব দিয়েছিল। সেই হনুমান 14 বছর পর যখন রামচন্দ্র ফিরে আসবে, হনুমানকে বলেছিল, হনুমান তুমি কি চাও আমার কাছে? ভক্তের লক্ষণ দেখেন মা, ভক্ত কোনদিন নিজের জন্য কিছু চায় না, কোনদিন চাইবে না। যে ভক্ত হবে বাবা সে কোনদিন বলবে না আমি ভালো থাকি। হ্যাঁ, যে ভক্ত হবে সে প্রণাম করতে গেলে ভগবানের কাছে একটাই কথা বলবে, প্রভু তুমি সবাইকে ভালো রেখো। সবাই মানে পৃথিবীর সকলকে ভালো রেখো, সে আমার শত্রু হোক আর আমার মিত্র হোক। যারা ভক্ত হবে তাদের মুখে প্রথমে এই কথাটা আসবে। আপনাদেরও বলে যায় যে নিজে ভালো থাকবো, নিজের পরিবার ভালো থাকবে না। যে জগতের জন্য কাঁদে, যার হৃদয় জগতে সবার জন্য কাঁদে, তবেই তুমি মানুষ। তার রামচন্দ্র যেই না বলেছে, হনুমান আমি তো অযোধ্যায় ফিরে যাব, 14 বছর হয়ে গেলে, তুমি কিছু তো চাও। হনুমান কেঁদে বলেছিল, হে রাম দয়াময়, যদি একান্ত তোমার কিছু দিতেই হয় বলো কি চাও? তুমি একবার আমার মাকে দর্শন দাও। সন্তান কেমন হওয়া উচিত দেখেন বাবা, হনুমানের কাছ থেকে শিখে নেন। বলছে আমার মাকে দেখা দাও। আমার মা অঞ্জনা বসে বসে কাঁদে, কারণ হনুমান যখন রামচন্দ্রের সেবক হলো তারপর থেকে অঞ্জনা মার সঙ্গে সাক্ষাৎ হয়নি। অঞ্জনা মা কেঁদে কেঁদে একেবারে অন্ধ, চোখে দেখতে পাই না। তাৎকের হনুমান বলল, তাহলে কৃপা যদি করতে হয় তুমি আমার মাকে কৃপা করো। বেশ হনুমান, তোমার কথা শিরোধার্য, আমি তোমার মাকেই কৃপা করব। রামচন্দ্র অঞ্জনা মার কাছে গেছে, অঞ্জনা মার কাছে গিয়ে ডাকছে মা। অঞ্জনা মা তো চোখে দেখতে পাই না, চারিদিকে হাঁচা করে আসছে, কে কে আমায় মা বলি ডাকলো? এমন হৃদয় জুড়ানো মা ডাকতো কোনদিন আমায় কেউ ডাকেনি। কে রে বাবা তুই? রামচন্দ্র গিয়ে একেবারে সাষ্টাঙ্গে অঞ্জনা মার চরণে রামচন্দ্রের মাথা। ভালো করে দেখেন মা, যিনি বিশ্বের শ্রেষ্ঠ মালিক ভগবান, তার মাথাটা পড়েছে অঞ্জনা একটা বানরীর চরণে। যেই না মাথাটা পড়লো, পরশ মনের পরশে যদি লোহা সোনা হয়ে যায়, আরে আমার গোবিন্দ পরশে না জানি জগতে কি না হয়। অঞ্জনা মায়া মা ওই রামচন্দ্রের সর্বঙ্গে হাত বুলায়ে বলে, হেরে বাবা বলে বলা মা, হনুমান এলি কিনা? তুই কি আমার হনুমান এসেছিলি? হনুমান পাশে ছিল। মা মা একটা কথা বলি, আমি তোমার হনুমান। তার চোখে তো দেখতে পাই না অঞ্জনা। হনুমানকে বলছে, হ্যাঁ রে বাবা এতদিন কোথায় ছিলিস? বাবা যারা ভক্ত মানুষ হবে তারা মিথ্যা বলবে না,
সত্যিটাও বলবে না। মানে এমন ভাবে কথা বলতে হবে যেটা মিথ্যা নয় আর যেটা সত্যিও নয়। তা অঞ্জনা মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে হনুমান, দিতে হবে না হনুমান, এতদিন তুই কোথায় ছিলিস? তো হনুমান বলছে, ওমা আমি তো তীর্থে গিয়েছিলাম। ভালো করে অনুভূতি রাখবেন, মিথ্যা বললো না, সত্যি বললো না, বললো আমি তীর্থে ছিলাম। বাবা তাহলে সত্যিও নয় আর মিথ্যাও নয়, কারণ যেখানে ভগবানের চরণে স্পর্শ করে সেইটাই তো তীর্থস্থান হয়ে যায়। আর সেই রামের চরণে তো হনুমান ছিল, ওই জন্য মা অঞ্জনাকে বলছে, মা আমি তীর্থে গিয়েছিলাম। তীর্থে? বলে হ্যাঁ। বলে হ্যাঁ রে হনুমান, আমার অনেক দিনের ইচ্ছা, আমি তীর্থ ভ্রমণ করব, আমাকে একটু তীর্থে নিয়ে যাবি? তা হনুমান হেসে বলছে, ওমা মা তীর্থে নিয়ে যাব না, আমি তীর্থ তোমার কাছে এনে হাজির করব। এই তীর্থ কোনদিন হাঁটতে পারি? তীর্থ তো একটা জায়গাকে বলে। বলে তুমি কিছু জানো না, তীর্থ জায়গাকে বলে না, যারা চরণ পরশে তীর্থ হয়ে যায় সেই চরণ আমি তোমার কাছে নিয়ে আসব। হনুমান তোর এই কঠিন ভাষা বুঝতে পারছি না, দেখবি তীর্থ তোমার কাছে আনবো। এইবার রামচন্দ্রের চরণ দুখানা এনে অঞ্জনা মার কাছে যেই না দিয়েছে, অঞ্জনা নামের চরণ তলে হাত না দিয়ে সর্বঙ্গে হাত দিয়ে দেখছে, কে রে বাবা তুই? আমারে দেখতে পাবে না। কালকের বললাম না, যোগী মুনি যার জন্য বসে বসে কাঁদে, কত সহজ কথা নয় তারি দেখা। একটা বানরি কুলে জন্ম নিয়ে সে সাক্ষাতে কেমন করে রামের দর্শন পাবে? করুণা সিন্ধু ভগবানে আমার ওই পুরুষোত্তম রামচন্দ্র ভগবান যেই না নিজের হাত খানা অঞ্জনা মায়ের চোখে বুলাইয়া দিল, বলি দৃষ্টি শক্তি ফিরে ওই পরশই ওই পরশ মনির পরশ দৃষ্টি শক্তি ফিরে এলো। সাক্ষাৎ আমার তোমার কাছে চাই। কি চাও প্রভু গো? এবার দাও দাও অন্ধ ভরে দাও, আমি আর তো চাই না প্রভু, আমায় দাও দাও অন্ধ করে। রামচন্দ্র বললেন, মা তুমি তো সবে দৃষ্টিটা পেলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে রাম রে, যে নয়নে একেবারে প্রভুর চরণ দর্শন হয়ে যায় সেই নয়নে আর বাচ্চাকে জগতের কিছু দেখতে ভালো লাগে না। তাই আমি আর জগতের কিছু দেখতে চাই না। অমূল্য সম্পদ যখন এই নয়নে দর্শন করলাম, আমি সারা জীবন অন্ধ সেই রামচন্দ্রকে টেনে নিয়েছিল হনুমান। আর এই হনুমান কত বড় ভক্ত ছিল জানো? ওই হনুমান নবদ্বীপে কে বাবা? মুরারি গুপ্ত। হরি বল, মুরারি গুপ্ত। কারণ এই মুরারি গুপ্ত মহাপ্রভুর চিকিৎসক।
মানে আমাদের যেমন দেখবেন ধরাবাঁধা একটা করে ডাক্তার থাকে না, মহাপ্রভুর একটা ডাক্তার ছিল যিনি হচ্ছেন মুরারি গুপ্ত। আর এই মুরারি গুপ্ত মানে গাছগাছরার ওষুধ দিত, আয়ুর্বেদিক চিকিৎসা করত। মহাপ্রভুর থেকে অদ্বৈত আচার্য যেমন 52 বছরের বড়, মুরারি গুপ্ত ছিল 20 বছরের বড়। আর এই মুরারি গুপ্ত একেবারে জন্ম থেকেই বাবা রামচন্দ্রের ভক্ত ছিল। একটা কথা বলি মা, আমরা অনেক এখানে মানুষ আছি, কখনো কালী সেবা করি, কখনো কৃষ্ণ সেবা করি, কখনো নিতাই গৌর সেবা করি, কখনো শিব ঠাকুরের সেবা করি। মানে যখন যেটা মনে হয় আমরা তখনই সেটা সেবা করি। ওটা নয়, ভালো যদি বাঁচতে হয় একজনকে ভালোবাসো, 10 জনের ভালোবাসা এটা ভালোবাসা বলে। হ্যাঁ, ভালো একজনকে বাঁচতে হয়, সেটা মুরারি গুপ্ত শিখিয়েছে। এই নিমাই তো ছোটবেলা থেকে বাবা একেবারে নাস্তিক, মানে বৈষ্ণবদের সহ্যই করতে পারতো না। হ্যাঁ, যদি বৈষ্ণবরা হরিনাম করতে করতে রাস্তা দিয়ে যেত, ওই নিমাই কি করতো জানো, তাদের পিছন থেকে ওই পিছনের কাঁচাটা টান দিয়ে খুলে দিত। মানে বৈষ্ণবরা যদি হরিনাম করতো, ওই ছোট্ট নিমাই এত দুষ্ট ছিল, ওই গুরুজনদের গায়ে বাবা প্রস্রাব পর্যন্ত করে দেয়, মানে এত বদমাশ ছিল। কৃষ্ণ ভক্ত তো তখন হলো যখন বাবার জন্য গয়ায় পিণ্ডদান করতে গেল ঈশ্বরপুরীর কাছে, যখনই দীক্ষা মন্ত্রটা নিল, তারপরেই তো কৃষ্ণ প্রেমে বিভোর। যখন গয়া থেকে ফিরে এলো নবদ্বীপে, সে নিমাই আর সে নিমাই নয়, একেবারে অন্য ধরনের নিমাই, সর্বদা কৃষ্ণ নামে কাঁদে দীক্ষা নেবার পর আর গয়া থেকে ফিরবার পর। তার আগে নয়, তার আগে আমার নিমাই মুরারি গুপ্তকে একদিন প্রশ্ন করেছিল, মুরারি, আচ্ছা সবাই তোমাকে সম্মান করে, তুমি করো না কেন? হ্যাঁ, বলে নিমাই আমি সম্মান করি না। কে বলেছে? বলে শোনো, আমি তোমার ভিতরের খবর সব জানি, তুমি বাইরে একরকম আর ভিতরে একরকম, আমি কি বুঝি না মনে করেছো? কারণ মুরারি তখন বুঝতে পারেনি যে নিমাই ভগবান। যেই না বলেছে বাইরে একরকম আর ভিতরে একরকম, কারণ বাইরে হরিনাম করতো ঠিক মুরারি, কিন্তু ভিতরে তো আমার রামচন্দ্রের সেবক, রাম ছাড়া কিছু জানতো না। ওই জন্য যেই না নিমাই বলেছে তুমি বাইরে আর ভিতরে, সঙ্গে সঙ্গে মুরারির মনটা কেঁপে উঠেছে। এ ছেলে জানলো কি করে? আমি ভিতরে যে কাকে সেবা করি সেটা আমি ছাড়া তো কেউ জানে না, এ ব্যাটা জানলো কি করে? তাহলে তো একদিন জানতেই হয়। এ কি করে জানলো আমার খোলের খবর? জানতে হয়। যখন বাবা গয়া থেকে ফিরে এসে উন্মাদ হলো, তখন তো বুঝতে পেরেছিল নিমাই হলো কৃষ্ণ। আজকের সবাই নিমাইকে ভগবান রূপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত কোনোদিন করে না। 20 বছরের বড় বলে নয়, যেমন অদ্বৈত আচার্য তো 52 বছরের বড়, তবু প্রণাম করে নিমাইকে। কেন? নিমাই ভগবান, বিশ্বের স্রষ্টা মালিক, সবাই নবদ্বীপে প্রণাম করে, কিন্তু মুরারি গুপ্ত একদিনের জন্য প্রণাম করে। একদিন আমার নিমাই প্রশ্ন করেছিল, মুরারি সবাই প্রণাম করে, তুমি তো কোনোদিন আমাকে প্রণাম করো না। মুরারি বড় জোরে করে বলল, একান্ত যদি আমার প্রণাম তুমি গ্রহণ করতে চাও, তাহলে ওই রূপে দাঁড়ালে হবে না, তুমি একবার রাম হয়ে দাঁড়াও দেখি। এটাই বলল ওই রূপে রাম হয়ে মহাপ্রভু তো চমকে উঠেছে, মুরারি আমি কলিযুগে নিমাই, আমি রাম হব কি করে? ঠিক আছে, হবে না তো তাহলে আমার প্রণাম তুমি পাবে না। দয়াময়, এই দেহ মন প্রাণে জীবন যৌবন আমি রামের চরণে অর্পণ করলাম, আরে একবারে যদি দেহ কারোর প্রতি সমর্পিত হয়ে যায়, আরে যে আমি এই দেহ কাউকে দুটো হাত দিয়ে প্রণাম করতে পারি না, কারণ এই প্রণাম আমার রামের জন্য, এই প্রণাম আমি তোমাকে করতে পারি না। সেই নিমাই মুরারি গুপ্তর বাড়িতে গিয়ে বলল, মুরারি
তোমার প্রেমে ভালোবাসায় আমি বড় সন্তুষ্ট হলাম, তাই আমি কথা দিলাম ওই মুরারির ঘরের সামনে যেই না বেদির উপরে আমার মহাপ্রভু দাঁড়িয়েছে, মুরারি চরণ তলে বসেছে, যতক্ষণ না তুমি আমার তীর ধনুক নিয়ে দাঁড়াবে ততক্ষণ আমি প্রণাম করব না। এইবার ভক্ত বাৎসল্য ভগবান ভক্তের ওই আত্মনাদ সইতে না পেরে ওই মুরারি গোত্রের দরজার সামনে আমার ভগবান যেমন ভাবে পুরুষোত্তম ভগবান, এই হলো আমার রত্ন পলাশ লোচন হরি। এইবার তুমি আমার সেই ভগবান কৃষ্ণচন্দ্র রাজস্বয় যজ্ঞে যুধিষ্ঠির মহারাজকে বলেছিল যে জানো আমি যে অপরাধটা করেছি, যে অপরাধের মাসুল আমি দিচ্ছি, ভক্তদের চরণ ধোয়াচ্ছি, ভক্তদের এঁঠো পরিষ্কার করছি, ভক্তদের এঁঠো গায়ে মাখছি, কেন না রাম অবতারে আমি নিজের হাতে রাবণকে বধ করেছি। আর রাবণকে বধ করে আমার দেহের মাথা থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হয়ে গেল। আর সেই পাপ ধোবার জন্য রাজস্বয় যজ্ঞে কৃষ্ণ অবতারে ভক্তদের চরণ ধোয়াচ্ছি। তাহলে মায়েরা এইটুকু যারা আমরা শুনলাম, যারা বুঝলাম, কি বুঝলাম? ভগবানও অপরাধ করে আর আমরা তো তুচ্ছ বাবা, আমরা করবো না, পাপ ফেললেই পাপ। তাহলে যদি কেউ অপরাধ করে একজন বৈষ্ণবের চরণ যুগল ধৌত করা, ওই ভক্তদের এঠোপাতা পরিষ্কার করো, ভক্ত সঙ্গ করো, ওই বৈষ্ণব সঙ্গ করো, ভক্তের চরণ ধুলা তোমরা অঙ্গে মাখো। আর যদি মাখতে পারো সমস্ত কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি পাবো পাবো পাবো। এইবার ভগবান পা ধোবার ব্যবস্থা করেছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ এসো। কৃষ্ণ পা ধোবে, পা ধুতে একটু ধুইয়ে নিয়ে চলো। আমার বাবা ভোলানাথ হাসছে আর বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবে আর আমার পা দুটো বাড়িয়ে দেব। শোনো, তোমার যদি এত ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো কৃষ্ণ ধোবাবে না। এই কথা বলে ওই লাইন থেকে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে আমার বাবা ভোলানাথ ধুম করে একটা কুকুর হয়ে গেছে। কারণ কুকুর হলো প্রভু ভক্ত, ওর মতো প্রভু ভক্ত কেউ হবে না। কুকুর হয়েছে, আর কুকুর হয়ে যাবে কোথা থেকে? কোন দিক থেকে যাওয়ার জায়গা নেই। তাহলে যাবে কোথা থেকে? কৃষ্ণ হেড হয়ে পা ধোয়াচ্ছি, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছি। আর বাবা মনে মনে করছে ওই পায়ের ফাঁক দিয়ে, পায়ের তলা দিয়ে বলে যজ্ঞের ভিতরে চলে যায়। এইবার ভোলানাথ কুকুর হয়েছে, পিছন থেকে আসছে, আর কৃষ্ণের চোখ তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কি বাবা, আমি কীর্তন করছি, আমি একটু উপরে দাঁড়িয়ে আছি ঠিক কথা, কিন্তু কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে গল্প করছে, কে হেসে যাচ্ছে, আবার কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু মা, আমি দেখতে না পেলে কি হবে? যে বেটা ওই সিংহাসনে বাঁশিটা বাজাচ্ছে, কথা সোজা নয়,
খাতা কলমে হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। এইবার আমার ভগবান তো নিচু হয়ে দেখছে বাবা ভোলানাথ কুকুর হয়ে পিছন থেকে আসছে, আর পিছন থেকে এসে বাবা সবে মাত্র কৃষ্ণের পায়ের ফাঁক দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে কৃষ্ণ দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধোলে বোধহয় কম হতো, তাই তো কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরে ভগবান কত চালাক দেখো, তোমার মতো বৈষ্ণবীর দুটো পা ধরলে পাপ হতো, ওই জন্য তো তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছো। এবারে বাহু দাও বলছো তুমি কুকুরটাকে বেঁধেছে, বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান মানে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, আর যত বাঁধে শুধু ছটফট করে। ভগবান বলে দাঁড়াও। এইবার চারটে পা এক জায়গায় বেঁধে দিয়েছে, আর যেই না চারটে পা এক জায়গায় বেঁধে দেওয়া, আর কিছু করতে পারবে? সবার পা ধরাচ্ছে কৃষ্ণ ঘটিতে করে জল দিয়ে। আর কুকুর রূপী বৈষ্ণবের বেলা কি করেছে জানেন? একটা কথা বলে যাই মা চরণ ধরে, যে যার পারে কর্ম করো, তোমার কর্ম যেন ভুল না হয়। বৈষ্ণব বৈষ্ণবের কর্ম করবে, তুমি তোমার কর্ম করবে, কিন্তু ভুল করে একটা অপরাধ যেন করে না ফেলা হয়। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, দেখে যাবা নানমাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরভেদ কুণ্ড। অপরাধ করে জীবন অতীত পাবনি গঙ্গা তারে দূরে সরে। আজকে আমার ভগবান সেই বৈষ্ণবকে কোন জায়গা দিচ্ছে দেখে। হ্যাঁ, আমরা করি কৃষ্ণ সেবা পূজা, আর আমার ভগবান কার পূজা করে? এই গো মায়ের শিব ঠাকুরের পূজা করে। হ্যাঁ, শিব ঠাকুরের ব্রত এই যে শ্রাবণ মাস, কি আর একটা সোমবার আছে তো আজকে রাধে। তো যাই হোক, আজকের এই যে সোমবার আমরা পালনই করেছেন অনেকে, কিন্তু এই যে বাবার ব্রত যারা পালনই করেছেন, এই একটা মাস অনেকে সোমবার করেছেন, কিন্তু কেন করেছেন বলতে পারবেন? পারবেন না। কৃষ্ণ প্রেম ভক্তি লাভের জন্য। বাবার ভজন করা মানে কৃষ্ণ চরণ পাওয়া। কারণ বাবা তো আশুতোষ, অন্যান্য পূজায় অনেক কিছু লাগে, আরে বাবার একটা কিছু তেমন বেশি কিছু লাগে না। হ্যাঁ, একটু দুধ গঙ্গা জল বেলপাতা একটা বাতাসা হলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। হ্যাঁ, তো এই বাবার চরণ সেবা করা কেন? বাবা তো বৈষ্ণব, আর ভগবান বলছে আমার থেকে আমার ভক্তকে যে বেশি ভালোবাসবে আমাকেই অচিরেই পেয়ে যাবে। তাহলে ভোলানাথের চরণ সেবা করা মানে ভোলানাথের কাছে একটাই বস্তু চাইবে, হে ভোলানাথ আমার যেন তোমার মতো কৃষ্ণ প্রেম ভক্তি লাভ।